নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। ইলিশ মাছের ভাপা রেসিপি বানাবো। তো ইলিশ মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ মেখে, হলুদ আর লবণ ভালো করে মেখে আমি মিনিট 15 রেস্টে রেখে দেবো মাছটা। তারপর আমি মশলাগুলো করে নেব। আমি 1 চামচ মতন কালো সর্ষে আর সাদা সর্ষেতে মিক্সড করে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে আমি বাটবো। আর একটু আমি 1 চামচ মতো পোস্ত দেব। তো পোস্তটা আলাদা করে বাটবো আর সর্ষেটা আমি আলাদা করে বাটবো। আমি আগে একটু পোস্তটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবারে ওর মধ্যে 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। এবারে আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নেব। আমি সর্ষে বাটাটা এই ছাঁকনিটার মধ্যে একটু ছেঁকে নেব, কারণ সর্ষের খোসাগুলো যাতে আটকে যায়। সর্ষে খোসাগুলো আমি দিতে চাই না, কারণ সর্ষে খোসা খেলে শরীর খারাপ করে অনেকে, সেই জন্য আমি দিতে চাইছি না। এটাকে ভালো করে চিপে আমি বের করে নেব শুধু রসটা। বাটার খোসাটা আমি ফেলে দিচ্ছি। এবারে আমি নারকেলটা আর পোস্তটা আর টক দইটা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। সর্ষের সাথে এটা মিক্স করে দিলাম মতো। এই পেস্টটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আর মাছের মধ্যে লবণ দেওয়া আছে। আর সামান্য 1 ফোঁটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, জাস্ট একটু কালারটা ভালো লাগবে বলে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। এবার আমি মাছগুলো খুব ভালো করে মেখে নেব। এবার আমি এই বক্সটার মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা 2 জন মাত্র খাবো, সেই জন্য আমি কম মাছ দিয়েছি, 3 পিস দিয়েছি মাত্র। আমি উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি বক্সটা বন্ধ করে দেব। আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে শুরু করে দিয়েছে এবং একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি এবার বক্সটা বসিয়ে দিচ্ছি। বক্সটা সবসময় খেয়াল রাখবে জলের মধ্যে থাকবে, অথচ কিন্তু এই যে বক্সের মানে ওপরে কানায় যেন জল না হয়ে যায়, তাহলে ভিতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ঢুকে যেতে পারে। এবার আমি ওপর থেকে একটু চাপা দিয়ে দেবো ভালো করে। এবার আমি এই যে থালাটা ভালো করে চাপা দিয়ে দিলাম। মিনিট 15-20 মতন হবে, মিনিট 15-20 হবে। আর তার মধ্যেখানে আমি একবার খুলে জাস্ট দেখবো। বক্স তো খুলতে পারবো না, ওটাকে খুলে দেখবো। আর লো টু মিডিয়াম ফ্লেমে দেবো। প্রথমে আমি জোরে দিয়েছি, তারপরে একটু লো করে দেবো। আমি 15 মিনিট হয়ে গেল। এবার আমি চাপাটা খুলে নিয়েছি। প্রচণ্ড গরম। একটু পর এখন তো বক্সটা ধরা যাচ্ছে না, একটু পর আমি বক্সটা খুলে তোমাদের দেখাবো। এবার আমি বক্সটা খুলছি। বাহ, এই যে কালারটা দেখো। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। আমার ইলিশ মাছ রেডি এবং সার্ভ করে দিয়েছি। তোমরা দেখো, এই যে ভাতের উপরে দিয়ে দিলাম। অসাধারণ হয়েছে দেখতে। তোমরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমি পোস্ত দিয়েছি, জেনারেলি অনেকে পোস্ত দেয় না, পোস্ত দিয়ে একবার দেখবে তোমরা। দেখো, তোমাদের একটু ভেঙে দেখায় আমি আর একটা পিস মাছ দিয়ে দেখাচ্ছি কীরকম নরম। আহা, এই যে দারুণ হয়েছে।
তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমরা সবাই আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো না, তাদেরকে জানাই আমার চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ। তোমরা সবাই আমার সাথে থেকো, যারা সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা।